করোনা আতঙ্কের মধ্যে এবার ডেঙ্গু আতঙ্কে ভুগছে ডানকুনির মানুষ। উল্লেখ্য, ডানকুনি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তির মধ্যে দিন কাটাতে হচ্ছে। তাদের অভিযোগ, বর্ষা শুরু হতে না হতেই এখানে প্রচুর পরিমাণে জল জমে গেছে এবং জল জমার ফলে পোকামাকড় সহ মশার জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা থেকে ডেঙ্গু ছড়িয়ে পড়ারও একটা আশঙ্কা রয়েছে, যা খুবই চিন্তার বিষয়। তারা আরও বলেন, বারবার পুরো প্রশাসনকে জানানো সত্ত্বেও আমাদের কথায় তারা কর্ণপাত করছেন না। আমরা যে মানুষ তা বোধহয় তারা ভুলেই গিয়েছেন। ভোটের সময় বাড়ি বাড়ি এসে নেতারা নাকি খোঁজ খবর নিয়ে যায়, আর ভোট ফুরলেই সব শেষ। আমরা কিভাবে থাকি না থাকি সেই খোঁজ খবর নেওয়ার জন্য নেতা মন্ত্রীদের বিন্দু মাত্র সময় নেই, অথচ আমাদের মতো সাধারণ মানুষের উপরেই তারা নির্ভর করে থাকেন। স্থানীয় বাসিন্দারা এদিনের ঘটনার ক্ষোভ প্রকাশ করে ঠিক এই কথাগুলোই বললেন। জল জমে রয়েছে, ঘর দিয়ে বেরালেই জল, সারা শুধু জলে জলেই সবকিছু হচ্ছে। তারপরে এত নোংরা, ডেঙ্গু, মশা সবই তো হচ্ছে। এখন তো করোনার প্রকোপ, তারপর ডেঙ্গু হচ্ছে। তারপরে মানে খুব মানে খারাপ অবস্থায় আছে এখানটায় তো কোনো মানে মানুষ বলে বাস করে এখানে কেউ গ্রাহ্যই করে না। পৌরসভা থেকে কোনো ব্যবস্থা নেই না, আমাদের এখানে এই দিকটা কোনো ব্যবস্থা নেই। কেন? এই নোংরা তুলবে, এখানেই জমা করবে, তারপরে কদিন পরে তুলে নিয়ে তারপর চলে যাবে। পৌরসভাকে জানিয়েছিলেন? সবাই তো দেখছে, আসছে দেখছে, তবু কোনো ইয়ে নেই। আচ্ছা, এই নোংরার জন্য তো ডেঙ্গু ছড়াতে পারে, সেটা নিয়ে কি বলবেন? ডেঙ্গু তো হবেই, এত মশা, নোংরা, তারপরে গন্ধে তো থাকাই যায় না। এখানটায় এমন পরিস্থিতি, এই যে নোংরা গুলো জমে জমে যায়। অনেক বাচ্চাও তো আছে। হ্যাঁ, বাচ্চাও বৃষ্টি হয়, বৃষ্টি হলে ঘরে জল ঢুকে যায়, জল কমতে সময় লাগে। বৃষ্টি থামলে তারপরে কদিন পরে তারপরে জল কমে। বর্ষাকালে তো আরো ভয়াবহ অবস্থা হবে। এই যে জল, এই নোংরা থেকে যে মশা মাছি হচ্ছে, তাতে কি ডেঙ্গুর আতঙ্ক আপনাদের মধ্যে দেখা দিচ্ছে? এখনো অবধি কারো হয়নি, তবে যা মশা হয় তাহলে এতে হওয়ার সম্ভাবনাই আছে। তাতে ভয় লাগছে? হ্যাঁ, তাতে তো ভয় আছে। আপনার নাম? আমার নাম বাপি দাস। অন্যদিকে এলাকার প্রাক্তন পৌরপিতা শম্ভু সাউ বলেন, আমরা বিগত 5 বছরে এই ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে অনেক কাজ করেছি, যার প্রমাণ ইতিমধ্যে এলাকাবাসী পেয়েছে। কিন্তু এটা সত্য যে এখনো কিছু কাজ বাকি রয়েছে। তবে যে জায়গাটা আপনারা জমা জল দেখছেন, তার উল্টো দিকে নতুন রাস্তা তৈরির জন্য ইতিমধ্যে আমরা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট প্রপোজাল দিয়েছি এবং খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। তিনি আরও বলেন, নর্দমার জলে যে প্লাস্টিকগুলো দেখা যাচ্ছে, সেগুলো নাকি ওই এলাকার মানুষেরাই ফেলছেন। তাদেরকে বারবার সচেতন করা সত্ত্বেও নাকি তারা কথা শুনছেন না। তবে এখানকার স্থানীয় মানুষদের যে সমস্যা রয়েছে, তা অবশ্যই আমরা সমাধান করব। সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।